দেখি আজ ওই কোন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে। আমার সঙ্গে বেশি চালাকি। আমিও আজ এখান থেকে টাকা না নিয়ে যাব না। Oh no! দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। সন্তু ওখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আমার কাছে টাকা নেওয়ার জন্য। আয় আয় না, দেখি আজ টাকা না দিয়ে কোথায় যাস। কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। না, ওর সামনে দিয়ে তো যাওয়া যাবে না, আমাকে বাইপাস মারতে হবে। Oh no! কি ব্যাপার, রাস্তা ধারে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছো কেন? কার সঙ্গে দেখা করতে এসেছো তুমি? কি মতলব তোমার? আমি বলবো। আরে না না, সে না, আমি একজনের জন্য দাঁড়িয়ে আছি। একজনের জন্য না কোনো মেয়ের জন্য? আমার সঙ্গে প্রেম করার আগেও এইভাবে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে? अच्छा সব সময় উল্টা পাল্টা ভাবো কেন তুমি, বলো তো? আমি বলুম না আমার শোন। আচ্ছা ঠিক আছে, আর আমি ভাববো না। তুমি এখন আমার সঙ্গে বাজারে চলো। না, আমি এখন এখান থেকে কোথাও যেতে পারবো না। তার মানে আমার সঙ্গে ওটাই ঠিক, তুমি কোনো মেয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছো। ঠিক আছে থাকো, আমার সঙ্গে বাজার যেতে হবে না। আমার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখবে না, তোমার সাথে ব্রেকআপ। না শোনা গো আমার। এই তো সুযোগ, সন্তু এখন ব্যস্ত আছে, এবার বাইপাসটা মেরে দিই। আরে শুনো তো আমার কথাটা। কোথায় গেল রকি? এবার কারো মনে হয় আমাকে ফাঁকি দিয়ে পালালো। डॉन को पकड़ना मुश्किल नहीं है, नामुमकिन है। अच्छा ছোট তো 3 মাস হয়ে গেল টাকা লাওয়া, এখনো কোনো খবর নাই। যাই দেখি তো। ছোট, ও ছোট, বাড়িতে আছিস? ছোট, ও ছোট, দরজা খোল। কে রে এত সকাল সকাল দরজা ধাক্কা দিচ্ছে? আমার মুখের উপরে দরজা বন্ধ করা। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ছোট, এই ছোট, দরজা খুল, নাহলে দরজা ভেঙে দেবো।
এই, তুই কান্না করছিস কেন? তোর কি হয়েছে? তোর ওই কুমিরের কান্নাতে চিরও ভিজবে না। চুপচাপ আমার টাকা দে। দাদা, কাল রাত থেকে আমার শ্বশুরের খুব শরীর খারাপ। ডাক্তার বাবু বলেছে অপারেশন করতে হবে। অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। এটা তো অনেক দুঃখের খবর। তা কি হয়েছে তোর শ্বশুরের যে অপারেশন করতে হবে? বাথরুম করতে গিয়েছিল, দিয়ে পরে পায়ে আঘাত লেগেছে, তাই চোখের অপারেশন করতে হবে। এটা তো অনেক দুঃখের খবর। ঠিক আছে, যা যা তোর শ্বশুরকে ডাক্তার দেখাগা। Oh no! আমি তাহলে আসছি। ডাক্তার দেখা কিন্তু। যাক, এবার মতন বাঁচে গেছে। अच्छा এই, এক মিনিট। কি হলো দাদা? তো শ্বশুরকে ডাক্তারখানা নিয়ে যাবি, টাকা লাগবে না? হ্যাঁ দাদা, টাকা লাগবে। চল টাকা দিচ্ছি। আসেন দাদা, আসেন। দিচ্ছি তোকে টাকা। শালা, তুই এখনো বিয়ে করিসনি আর শ্বশুর পেলে কোত্থেকে? আমার সঙ্গে বেশি চালাকি এমন দিব না, বুঝবি? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ আরেকবার তো রকি আমার কাছ থেকে পালিয়ে এসছে। এবার দেখি কিভাবে পালাই। রকি, রকি, আছিস বাড়িতে রে? রকি আছে বাড়িতে? রকি আছে গো? কি হয়েছে? এত চেঁচামেচি করছেন কেন? তোমার স্বামী আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিল। 2 বছর হয়ে গেল, এখনো টাকা দেয়নি। সে তো এখন বাড়িতে নাই, আসতে পারে বলবো। ওই সব কোনো কিছু শুনবো না। ভদ্রলোকের মতো যেন আমার টাকাটা দিয়ে আসে। তাহলে আপনি আপনার টাকাটা আর কোনোদিনও পাবেন না। মানে কি বলতে চান আপনি? কারণ উনি ভদ্র মানুষ না। আপনার স্বামী যেমন, আপনিও ঠিক তেমন। না, আমার স্বামী অভদ্র হতে পারে, কিন্তু আমি ভদ্র। আমি যদি অভদ্র হতাম তাহলে আপনার গালে 2-3টা থাপ্পড় বসিয়ে দিতাম। সাবাস মেরেছেন। কি? এত বড় অপমান! এর বদলে আমি নিবই। আমি আবার আসবো। আপনি একবার কেন, আপনি 10 বার আসেন, তাও আমার স্বামী আপনাকে টাকা দেবে না। কই গো, এবার বেরিয়ে এসো। আমার কাজ চলে গেছে। চলে গেছে? হ্যাঁ।